से बोलो राधे राधे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। পুজোটা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। গুড মর্নিং জয়নিতা, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি নতুনভাবে। সকালে কাজকর্ম হয়ে গেছে, পুজো পাঠ হয়ে গেছে, আর ব্রেকফাস্টও হয়ে গেছে। আগের দিনে দুটো রুটি ছিল, আটা ছিল না, আটা সব বাড়ান্ত হয়ে গেছে। আগের দিনের অল্প করে রুটি, মানে এইটুকু আটার গোলা হয়েছে। মানে ওদের তিনজনের রুটি খেয়ে দুটো রুটি বেঁচিয়ে গেছিলো। মানে বড়ো মেয়ে একটা রুটি খায়, ছোটো মেয়ের দুটো রুটি, বড় মশাইকে তিনটে রুটি দিয়েছিলাম। তরকারি একটু বেশি করে দুটো রকমের দিয়েছি, তো দুটো রুটি বেশি ছিল। আর আমি তো আগের দিন মুড়ি খেয়েছি, সেই দুটো বাসি রুটি দিয়ে বড় মেয়েকে চানাচুর আচার দিয়ে খেলো, ছোটো মেয়ে মুড়ি চানাচুর, বরমশাইয়ের আর আমি ওটস খেয়েছি। একটু খেতে ইচ্ছে করছিল না, তবু একটু ওটস খেয়েছি আমি। আর কেন আটা বাড়ন্ত সবজি ফবজি কদিন ধরে বরমশাইকে আটা আনতে বলছি, সময় পাচ্ছে না। প্লাস হচ্ছে যখন মেয়েকে আনতে যাচ্ছে আসার পথে ভুলেই যাচ্ছে, যেতে পারছে না। তো এখন বললো আর ক্যান্টিন যেতে বলছি। 25 দিনের মতন হয়ে গেল, সব প্রায় সব জিনিস বাড়ন্ত। ম্যাগি ফ্যাগি থাকলে টেনশনটা একটু কম যায়, আর বাচ্চা দুটোর খেয়ে নেয়। আর সেগুলো বাড়ন্ত সব কিছু বাজার করবে। তো বড়ো মেয়ে ছোটো মেয়ে দুজন বললো যে আমিও যাব বাবার সাথে। তারা সব বেরিয়ে রেডি হচ্ছে, আর আমি বললাম বসে বসে কী করব। সব যখন ব্রেকফাস্ট করছে, আজকে দুধও বাড়াতো, মানে আমাদের আমুল দুধেই চা হয়, সেটা বাড়াতো। আজকে আর আমাদের চা খাওয়া হয়নি। লিকার চা তো ওরা কেউ খায় না, আমি আর বড়মশাই যদিও খাই, দুটো মেয়ে খাবে না। চা নিয়ে আসার পরে হয়তো বাবার সাথে গেছে, ওখানে দোকানে কোথায় চা খেয়ে নেবে কিনা জানি না। হয়তো 10টার দিকে বেরোবে, ক্যান্টিন আমাদের 9টার দিকেই খুলে যায়। ওরা বেরোবে, ওরা রেডি হচ্ছে, আমি একা বসে বসে আমি চলো ভিডিওটা একটু শুরু করি। ভালোই লাগছে না, কি রান্না করব সেটাও খুঁজে পাচ্ছি না। সবজি নেই, ভাবছি সোয়াবিন একটু ভিজিয়েছি, সব ডাল এইটুকুটুকু, একটু চানার ডাল, একটু বাগানে অরহর ডাল হয়ে গাছ হয়েছিল, তার কটা ফল থেকে এতটা ডাল বেরিয়েছে গোটা, ওটা তারপরে গোটা মুগ দিয়ে মানে তড়কা টাইপের বানাবো। আর একটু সোয়াবিন তরকারি করব। বড় মেয়ে বললো মা একটু ঝুরঝুরে আলু ভাজা করো না। আমি বলছি ঠিক আছে। ওইটাতে আর বড়ি ভাজা, আলু ভাজা, আচার আর সোয়াবিন তরকারি মেয়ে যদি খাবে, বড় মেয়ে, ছোটো মেয়ে খায়, আমিও খুব ভালোবাসি। তাহলে চলো কি রান্না বান্না করি সেগুলো দেখাবো, আর কি হবে ভগবান জানে। আটা যদি নিয়ে আসে তাহলে সয়াবিনটাকে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আলু সয়াবিনটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর কড়াতে তেল, জিরে, হিং, একটু লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে তেজপাতা দিয়ে এই যে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর একটু ক্যাপসিকাম আর একটু মটরশুঁটি দিচ্ছি। আজকে একটু সয়াবিনটা অন্যরকম বানাবো। আর এদিকে দেখো বাদাম আছে, জিরে, আদা, টমেটো একটু পেস্ট করে নিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, দিয়ে ভালো করে টমেটো দিয়ে পেস্ট করেছি। আরও একটা গোটা টমেটো দিয়ে সুন্দর করে সব মশলাতে দিয়ে অল্প জল দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। বাদাম আছে না, অল্প একটু জল দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে। এবারে সয়াবিন আলু যে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে সুন্দর করে এটাকে একটু কষিয়ে নেব। আর আমার না সয়াবিনের তরকারি খেতে খুবই ভালো লাগে। একটা সয়াবিন আলুর এরকম সুন্দর একটা নিরামিষ তরকারি হলে আমি ভাত ওতেই খেয়ে নেবো। আর একটু ক্যাপসিকাম মটর দিয়েছি টেস্টের জন্য, খুব সুন্দর লাগে। আর ছোটো মেয়েও না শুধু সয়াবিনগুলো বেছে বেছে খায়, বড় আবার খেতে চায় না। গ্রেভি আর এক পিস আলু খাবে। আর সুন্দর করে দেখো কষানো হয়ে গেছে। আর পাশে না ভাতের হাঁড়ির জল বসে, সেই গরম জলটাই দিয়ে দেব। জল বসিয়েছি, সেই গরম জল দেওয়ার সাথে সাথে গরম জল টকবক করে ফুটা শুরু করছে। ঠান্ডা জল দিলে কিন্তু এইটা আবার ফুটতো না, তখন ফুটতে আবার সময় লাগতো। এই জন্য না উষ্ণ গরম জল। আর আমার তো ভাতের জল একটু ভালোই গরম হয়ে গেছে। আর সব কিছু যেহেতু আলু সেদ্ধ করে ভেজেছি না, এতে কিন্তু দিলে তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আর আমার এই নিরামিষ সয়াবিন তরকারিটা বাদাম দিয়ে বানালাম, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর অবশ্যই আশা করব তোমরা একবার এই পদ্ধতিতে রান্না করে খাবে। নিরামিষ দিনে হোক,
এমনিতেও বানিয়ে খাবে, দেখবে এক থালা ভাত নিমিষেই চলে যাবে। যারা সোয়াবিন খায় না তারাও খাবে এবং বারবার বলবে যে আরেকবার বানাও। আমার দেখো ফাইনালি ফুটা শুরু হয়ে গেছে। এতে বেশি কিছু তো পড়ে না, জাস্ট এবার নামানোর আগে একটু ঘি দিতে পারো, একটু ধনে পাতা আর ভাজা মশলা। আমার তো ভাজা মশলা সবসময় স্টক রাখি ডব্বাতে করে। রান্না সব কমপ্লিট। এই যে ভাত আর আগের দিনের পুঁই করের তরকারি, আর এই দেখো ইয়ামি ইয়ামি ভাজা মশলা দিয়ে সয়াবিনের তরকারি, ঝুরঝুরি আলু ভাজা, পুরি ভাজা, লঙ্কা ভাজা আর সেই পাঁচমেশালি ডালের তরকা। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। এই যে থালা সব সাজিয়ে ফেলেছি, দুই মেয়ের বড়মশাই সবার বাড়া হয়ে গেছে, আমারটাও বাড়া আছে। ওরা খাওয়ার পরে সব গুছিয়ে মুছিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। থালা বাসন সব ধুয়ে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে ঝাঁটিয়ে দিয়েছি। এবারে একটু উপরে যাব, তারপরে একটু মোবাইল দেখবো, তারপরে সন্ধ্যাবাতি দেবো। বাইরে জামা কাপড় আছে, প্রচন্ড রোদ, সেগুলো তুলবো। বড়মশাই কিছুটা তুলেছে, তারপরে আবার স্নান করার পরে যেগুলো ওদের আছে সেগুলো তুলবো। চলো আগে একটু বসি, তারপরে ছাদে যাব। রাতের ডিনার বানাতে চলে এসেছি। এই যে গাজর আছে, বিট আছে, মটরশুঁটি, আলু সব সেদ্ধ করে একটু তরকারি মতন করেছি, আর বাদাম জিরে পাউডার করেছি, আর এই যে বেসন আছে আর একটু জিরে হিং সব দিয়েছি। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি ওই চপের আকারে সব বানিয়ে নেব, কারণ আজকে রাত্রে আমরা মুড়ি খাচ্ছি। কারণ এই বলেছিলাম বড়মশাই আটা আনেনি, তার জন্য আমাদের আজকে মুড়ি খেতেই হচ্ছে। বড়মশাইকেও বললাম যে মুড়ি খাবে, তো বলে ঠিক আছে মুড়ি খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। আমি তাহলে একটু চপ বানিয়ে দিয়ে খেয়ে নেবো। সবজিগুলো দুই তিনটে পড়েছিল, শুকিয়ে যাচ্ছিল, তাই বানিয়ে নিলাম। আর এদিকে একটু বাদাম ভাজা করেছি, চানাচুর। এই যে বড়মশাইকে একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি, চপ দিয়েছি, লঙ্কা ভাজা দিয়েছি। এটা ছোটো মেয়ে, সে আবার পেঁয়াজ খেতে চায় না, তো বাদাম ভাজা ওকে দিলাম না। যে বড় মেয়ের একটু কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসে, সবাইকে গুলিয়ে আমি দিয়ে দেব। আর এদিকে আমারটাই দেখো মুড়িও আমি রেডি করে নিয়েছি। তারপরে রান্নাঘর সব ঝাঁটিয়ে সব থালা বাসন ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি। মধ্যবিত্ত ফ্যামিলির খাবার। আর এই না বেসনের কুরকুরি ভাজাগুলো বেশ ভালো লাগে খেতে। হাই বন্ধুরা, সারাদিনের পরে তোমাদের সামনে চলে আসলাম। রাতের খাবার বানানো হয়েও গেছে, বাচ্চাদের বড়মশাইকে সবাইকে দিয়ে দিয়েছি। বড়মশাই পিকচার দেখতে দেখতে খাচ্ছে। আজকের মুড়ি হয়েছে, এই কারণে সন্ধ্যের সময় শুধু চা বিস্কিট খেয়েছি, কিছুই খাইনি, কারণ আজকে মুড়ি খাচ্ছি। কারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে সবসময় সব জিনিসটাই বাড়ন্ত হয়। যে আজকে না আটা আনতে গতকালই বলেছিলাম বড়মশাইকে যে আটা নিয়ে এসো, কারণ আমাদের দুপুরেও সকালে আর রাতে রুটি হয়। আটা আনতে কিন্তু ছেড়ে আসার পথে ভুলেই গেছে আর আটা আনতে, ওই জন্য বাধ্য তখন মুড়ি খেতে হচ্ছে। আর পরে আবার মেয়ে যদি কলেজে যায় তখন রুটি করতে হবে, আর মনে থাকে না বড়মশাইয়ের, তার আমাদের তো বেশি রুটি খাওয়া হয়, তার জন্য আটাটা প্রচুর লাগে। আর এই গরমের সময়ও না খেতে কিছু ইচ্ছেই করে না। বললাম মুড়ি খাবে, বলে হ্যাঁ মুড়ি খেয়ে নেব। যে না খুব খারাপ লাগে, কে যে কি ছিলাম আর কি হয়ে যাচ্ছে পরপর আমাদের জীবনটা না। আর আটাটা বাড়ন্ত, বড়মশাই এলো সেই সন্ধ্যের সময়, তার জন্য বললাম যে সন্ধ্যের সময় আর কিছুই খেতে হবে না, এককালীন একদম একটু মুড়ি আর চপ বানিয়ে নেব, সবজি গাজর বিট ফিট দিয়ে সব বানিয়ে নেব, তাহলে খাওয়া দাওয়া হয়ে যাবে। দেখো মধ্যবিত্ত ফ্যামিলিতে আটাটা আমাদের বেশিই লাগে, তো সব জিনিসটাই বাড়ন্ত হয়, মাসের লাস্টের দিকেই শেষ হয়ে যায়। আর আমাদের ফেব্রুয়ারি মাস থেকে এটা ক্যান্টিন থেকে এটা সেটা নেবো বলে হচ্ছে না, কারণ যেহেতু ফেব্রুয়ারি মাস 28শে মার্চ ছিল, তারপরে মার্চে মাল আস্তে আস্তে আমাদের 7 তারিখের মতন হয়ে যায়, আর আজকে সবে 5 তারিখ। এই কদিন অনেক দিন থেকেই বা বাজারটা করতে যাবো ভাবছি, মাসকাবাড়ি বাজার, সময় হচ্ছে না, কারণ মেয়ের পরীক্ষা চলছে, বড় মেয়ের কলেজেও পরীক্ষা প্লাস একাডেমিতে পরীক্ষা, সময় দিতে পারছি না। আর গরমে না আর আমার একদম বেরোতে ইচ্ছে করে না। বর্মচাইকে বলছি যে তুমি যাও ক্যান্টিনে, বলে আমি যাব না একা, বিরক্তি লাগছে। আমি যে মেয়েকে নিয়ে চলে যাও, না হলে দেখি গতকাল বলবো, আটা না হলে আবার সকালে টিফিন করাটাই মুশকিল হয়ে যাবে। তবু আটা একটু রেখেছি, সকালে ব্রেকফাস্টের জন্য আটা রেখেছি, কারণ
ছোট বড় মেয়ে আর বড় মশাই যেহেতু সুগার আছে, সব সময় তো আর মুড়ি ভাত দিতে পারি না। ভাতের চেয়ে মুড়ি নাকি বলে নাকি সুগারদের খুবই ক্ষতিকারক। তবু আমার শরীরের জন্য মাঝে মাঝে খেয়ে নেয়। কোনো শরীর অসুস্থ থাকলে ওরা মুড়ি ফুড়ি খেয়ে নেয়। আর মুড়ি সন্ধ্যার সময় না, সকালে একটু না হলে হয়, দিনের পর দিন শুধু রুটি রুটি ভালোই লাগে না ওদের। আর ভাতটা এতটা পছন্দও করে না। চলো, অনেকটা বললাম। মধ্যবিত্ত ফ্যামিলিতে আমাদের খুবই কষ্ট হয়। চাকরি না থাকলে পেনশনের টাকায় সংসার চালানো খুবই কষ্ট হয়। তাও ওর বাচ্চা পড়াশোনা করছে, কারেন্ট, তারপরে আমাদের প্রচণ্ড লোনও আছে, অনেক টাকার লোনও আছে, ঘর করার জন্য লোনটা আছে, যার জন্য খুবই হিমশিম হয়ে যায়। অনেক কথা, অনেক জিনিস চাহিদা থাকলেও যেমন বলি না। কোনোদিন বিয়ের কাছ থেকে আজ অবধি আমি কোনোদিন বড়মশাইকে বলিনি যে আমার এটা চাই ওটা চাই, কোনোদিন বলি না। লোক যেমন বার্থডে সেলিব্রেশন করে, বউরও করছে, নিজেদের করছে, আমি বাচ্চাদের করি, ছোট করে ঘরেই করি, কিন্তু আমি বড় করে কোনোদিন করিও না, না নিজের করি। বড়মশাইকে খুশি দেওয়ার জন্যই একটু করি, কারণ মান নেই ছোট থেকে, তো যার জন্য ওকে আনন্দ দেওয়ার জন্য ওর জন্য একটু করি। আর আজ অবধি কোনোদিন সোনা দানা কিচ্ছু চাই না। মনে ইচ্ছা থাকলেও কোনোদিন বলি না যে আমার এটা চাই ওটা চাই। চলো, এই নিয়েই সংসার চলছে। যতদিন চলে ভগবান নিশ্চয়ই একদিন মুখ তুলে তাকাবে। সব কিছু গোবিন্দের উপরেই ছেড়ে দিয়েছি। বিয়ের কাছ থেকে পুরো কষ্টের উপরেই দিনটা চলছে, তার মধ্যেও সুখে শান্তিতে ঘর করছি। অনেকে শাপ অভিশাপ দিয়েছে, সেগুলো কাটিয়েই দিব্যি অনেকটা বছর বরের মশাইয়ের হাত ধরেই চলছি। চলো, আরও কতদিন চলতে পারে। চলো, আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় নিতাই। কোনো অংশ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে, একটু ভালোবাসা দাও। চলো, গুড নাইট। প্রেম সে বলো রাধে রাধে।